বাচ্চাদের নিয়ে রাস্তায় বেরোনো মানে মাথা খারাপ করা অবস্থা। এরা কোলেও থাকতে চায় না, অথচ হাঁটতেও চায় না। তাহলে কোথায় নেবো বলো তো? মাথায়। পুরো রাস্তা এরকম ঝুলে ঝুলে যাওয়ার পর তার মতি একটু ফিরেছে, সে এখন একটু হাঁটতে ইচ্ছুক হয়েছে। এবং হাঁটতে গেলে এদেরই চোখে যত গোবর, নোংরা, কাঁচরা সব চোখে পড়ে। রাস্তাতে একটু গোবর পড়ে থাকা দেখাতে সে আবার আমার কোলে উঠে পড়েছে। তো নমস্কার সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আমরা বিকেলবেলা মা মেয়েতে বেরিয়েছি একটু পার্কে যাওয়ার জন্য। বাবিন আর পাপা আগে থেকেই পার্কে উপস্থিত ছিল, মানে বাবিন এবং বাবিনের পাপা আগে থেকেই পার্কে চলে গেছিল। আর আমরা একটু লেটে যাচ্ছিলাম, কারণ ইভি ঘরে ঘুমাচ্ছিল, তো তার জন্য আমি ওকে নিয়ে যেতে পারছিলাম না। তাই আমি ওকে ঘরে পাহারা দিচ্ছিলাম, আর বাবিনের পাপা আগে থেকে গিয়ে ওখানে খেলাধুলো করছিল, আর ওর পাপা করছে রানিং। তো আমরা চলে এসেছি মাঠে। এবার এই বিশাল মাঠে এবং বিশাল ছেলেপেলেদের মধ্যে খুঁজতে হবে আমার বাবিনকে। আর এখানে বিকেলবেলা সবাই রানিং, জগিং, ব্যাডমিন্টন, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে। তার মধ্যে বাচ্চারাও কিছু বাচ্চা আছে যারা মার্শাল আর্ট শেখে। বাচ্চাদের দেখতে দেখতে আমার চোখে পড়ে গেছে হাজবেন্ডজিকে, ওই যে দৌড়াচ্ছে। এবার আমার বাবিনকে খোঁজার পালা, দেখতে হবে যে বাবিন কোথায় আছে এত বাচ্চা কাচ্চাদের মধ্যে। কিছুটা খোঁজাখুঁজি করার পর আমি বাবিনকেও খুঁজতে পেয়ে গেছি। এবার বাবিন একা একা খেলছে, ও আমাকে দেখেনি। এবার আমাকে দেখার পর রিয়াকশনটা দেখো, পুরো খুশি হয়ে গেছে আমাকে দেখে এবং ওর বুনিকে দেখে। বুনিকে সে ভীষণ ভালোবাসে, ওকে বললে না বলবে বুনি আমার দোস্ত, বেস্ট ফ্রেন্ড হলো ওর বুনি। পার্কে যাওয়ার আগে বারবার বলে গেছে, মা বুনি উঠলে তাড়াতাড়ি কিন্তু চলে যেও, বুনির সাথে আমি খেলবো। তো বুনিকে দেখেও ভীষণ খুশি হয়ে গেছে। এবার দুই ভাই বোনে বেশ খেলবে। এবার আমি এবং বাবিন দুজনে দেখে ফেলেছি যে ওর পাপা কোথায় আছে, পাপা কোথায় রানিং করছে, কিন্তু ছোটজন দেখেনি। ছোটজন তাই খুঁজছে ওর পাপা কোথায় আছে, পাপা কোথায় আছে দেখি তো। কিন্তু তার এই ছোট ছোট চোখে সে আর অ্যাঙ্গেল করতে পারেনি, মানে সে তার পাপাকে খুঁজে পায়নি। তাই দুজনে মিলে আবার খেলা শুরু করেছে। নাও এখন এই বাচ্চারা শুরু করেছে রানিং, তাও আবার খালি পায়ে। ওদের ওয়ার্ম আপের জন্য ওদের স্যার করায় রানিং। এবার তো বাচ্চারা সারা মাঠ জুড়ে খালি এদেরই দেখা যায়। সরি পুরো সব এদেরই না, এরা তো আছেই, তবে এখানে ওপেন জিমও আছে, মানে সবাই এখানে বিকেলবেলা এসে, বিকেল বা সকালবেলা এসে জিম করে। আমি যখন মাঠে যাই না, আমি সব থেকে বেশি এদেরই দেখি। এদের দেখতে আমার সত্যি খুব ভালো লাগে। হাই কপাল, ও দৌড়াতে দৌড়াতে পা ফসকে পড়ে গেছে। ছোট বাচ্চা তো, মন সবসময় বাচ্চাদের মতোই থাকে, তাই বাবিনের বল দেখেছিল, ও আবার দিয়ে দিল। এখানে আবার ঝামেলা হতে হতে বেঁচে গেছে, ও পড়ে গেছে। যেহেতু বাচ্চা মানুষ থাকলে যা হয় আর কি, মানে মারামারি, অশান্তি। তবে যাই হোক, এদেরকে কন্ট্রোল করার জন্য এদের স্যার সবসময় পেছনে ঘুরতেই থাকে, আমি দেখেছি। আর এদিকে আমার ইভি রানী ছুটেছে ব্যাট আর বল নিয়ে দাদাকে খুঁজছে। দাদা আবার চলে গেছে বাবার সাথে রানিং করতে। তার দাদাও আর একটা বাচ্চা মানুষ, সেও এক জায়গায় স্থির থাকে না। কোনো সময় এখানে, কোনো সময় আমার সাথে রানিং করছে, কোনো সময় পাপার সাথে রানিং করছে। মানে রানিং সে করতে খুব ভালোবাসে। তো ওদের পাপার রানিং করা হয়েছে, তাই ভাবলাম কি আমিও একটু রানিং করে নিই। আর ইভুকে দিয়ে এসছি ওর পাপার কাছে। তো রানিং করতে করতে আমার চুল খুলে গেছিলো, চুলটা বেঁধে নিয়ে আবার কিছুক্ষণ রানিং করেছি। বাট রানিং করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেছি। এসে আবার খেলাম আমরা আখের রস। বাইরে বেরোলে, রানিং করতে কিংবা পার্কে গেলে ও বাচ্চাদের ডিমান্ড থাকে ওরা একটু আখের রস খাবে। আমরা ওদের ডিমান্ডটা ফুলফিল করার চেষ্টা করি, কারণ আখের রস তো শরীরের পক্ষে খুব ভালো, আর গরমে তো ভীষণ। চলো গাইস, বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।